কি জায়গাটা চিনতে পারছো? নিশ্চয়ই চিনতে পারছো, কারণ তোমরা এর ওপর দিয়ে প্রচুর যাতায়াত করো, আর যেটা এখন 25 ডিসেম্বর আর 31 উপলক্ষে মারাত্মক সুন্দরভাবে সেজে উঠেছে। তবে এই সাজানোর পেছনে যাদের অবদান তাদেরকে তো আমরা ইগনোর করতে পারি না। তারা প্রচুর জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজটাকে এত সুন্দর সাজিয়ে তুলেছে যে রাত্রিবেলা জাস্ট স্বপ্নপুরী লাগে। আর এই সৌন্দর্যটা অফিস থেকে আমি উপভোগ করতে পারি, কিন্তু এর ওপর দিয়ে যাওয়ার কোনো সুযোগ সুবিধা নেই। তবে শুধু এই ব্রিজটা নয়, পার্ক স্ট্রিটটা এত সুন্দর আলোতে আলোতে সজ্জিত হয়ে গেছে, আমি নিজেকে আর আটকাতে পারিনি। তাই একাই বেরিয়ে পড়েছিলাম পুরো পার্ক স্ট্রিটের এই আলোকসজ্জাকে ক্যামেরাবন্দি করব বলে। তবে এই আলোকসজ্জাটা যে কতটা আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি তার জন্য কিন্তু ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে। আর পুরো ভিডিওটার মধ্যে যতটা আমার পক্ষে সম্ভব আমি ক্যাপচার করেছি, তো তোমরা প্লিজ এটা দেখে নাও।
পার্ক স্ট্রিটের এত সুন্দর সৌন্দর্য তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে কিন্তু তোমরা জানিও। যাই হোক 25 তারিখ সকালবেলা সকাল সকাল উঠেই চা করে একদম বসে গেছি চা নিয়ে, কারণ সকালে চা না হলে মুডটা পুরো ঠিক হয় না, মাইন্ডটা ফ্রেশ করার জন্য চাটা খুব দরকার। তো এবার চা ফা খেয়ে এবার ডেকোরেশনের জিনিসের জন্য বেরোতে হবে, তো পরেরটা দেখতে থাকো। করো হিসাব করে দাও চলো। Hello everyone, welcome back to my channel Priyanka Sweet and Sour Life। আর আজকে আমি চলে এসেছি ক্রিসমাস স্পেশাল ব্লগ নিয়ে। তো আজকে কোনো প্ল্যান ছিল না। ফার্স্ট অফ অল আগে দেখিয়ে দিই যে গাছটা একটু ব্লারি দেখাচ্ছে, বাট যখন রেডি করব তখন দেখতে পাবে। তো আজকে কোনো প্ল্যান ছিল না যে আজকে ক্রিসমাস সেলিব্রেট করবো, বিকজ আমার বেরোনোর কথা ছিল বোনদের সাথে, বাট আনফর্চুনেটলি আমার বোনটা শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্য বেরোতে পারিনি। তো মনটা খারাপ ছিল কি করব, তো ফাইনালি বেরোলাম। কিছু তো করতে হবে ভাই, 25 ডিসেম্বর বলে কথা, কুছ তো বানতা হ্যায়। তো চলো, এর জন্য পুরো গাছ ফাছ নিয়ে এসছি, এখানে টুকটাক সরঞ্জাম নিয়ে এসছি সাজানোর জন্য। এই একটা স্টারের প্যাকেট নিয়ে এসছি, কেকও নিয়ে এসছি। রাত্রিবেলা সাজাবো আর যখন সব কিছু করবো সাজাবো, সব কিছু তোমরা দেখতে পাবে। তো আজকের ব্লগটা কোনোভাবে স্কিপ করা যাবে না, বিকজ আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো কিপ ওয়াচিং আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি একটা ইনফরমেশন দিতে চাই, যেটা দিতে আমার অনেকটা লেট হয়ে গেল, বাট তবু আমার মনে হলো যে এটা দেয়া দরকার। তোমরা হয়তো জানবে, আমি বলেছিলাম যে আমি দার্জিলিং ট্যুরে যাচ্ছি, তো সের জন্য তোমরা হয়তো জানি না ওয়েট করেছো কি করনি, আমি ঠিক বলতে পারবো না। তো দার্জিলিংয়ের 2টো ব্লগ এসেছিলো, তারপরের আর ব্লগ আসেনি, জাস্ট বিকজ আমার কাছে যত রকমের ক্লিপিংস ছিল আমার ফোনে ছিল, বাট আসার সময় একটা বাজে ধরনের ইনসিডেন্ট ঘটে যায় আমার সাথে। সেটা হচ্ছে রাত্রিবেলা আমার ফোনটা ট্রেন থেকে চুরি হয়ে যায়। তো এটা আনএক্সপেক্টেড ছিল, কারণ আমি রাত্রি 2:30 অবধি জাস্ট এডিট করে তারপরে ফোনটা জাস্ট চার্জে দিয়ে শুয়েছিলাম। 2 টায়ারের এত সেফটি, সকালবেলা উঠে যখন চেক করতে গেছি ফোনটা নেই, ভাবলাম হয়তো ফোনটা কোনোভাবে নিচে পড়ে গেছে, আর ফোনটা সুইচ অফ, বিকজ আমি কাল আগের দিন রাত্রিবেলা চার্জে দিয়ে তারপর আমি ফোনটা রেখেছিলাম। তো ফোন সুইচ অফ হওয়ার কথা ছিল না, তারপর পুরো খুঁজে দেখা যায় যে ফোনটাই নেই, ফোনটা চুরি হয়ে গেছে। এবং সেদিনকে শুধু আমার ফোন নয়, A1 আর A2 মিলিয়ে 7টা, এবং পরে ইনফরমেশন আসে 13টা ফোন সেই রাতে চুরি গেছে। মানে আমি 7 তারিখ রাতের কথা বলছি। তো আমার ইচ অ্যান্ড এভরিথিং ওখানে ছিল, তো সেগুলো কোনোভাবে রিকভারি হলো না, বিকজ কোনো না কোনোভাবে আমি যখন রিয়েলমি প্রো নিয়েছিলাম 11 রিয়েলমি প্রোর নতুন ফোনটা, তো সামহাও আমার ফোনটা সিঙ্ক করা হয়নি গুগল ফটোস বা গুগল ড্রাইভের সাথে, যার ফলে কোনো ফটোস ভিডিওস আমার কাছে আর নেই। জাস্ট বাই আমি কোনো ব্লগ আর দিতে পারলাম না। তো আই এম সো সরি, মনটা আমারও খারাপ ছিল, আমি বুঝতে পারছিলাম না কিভাবে ব্যাপারটাকে মানে ফেস করবো। যাই হোক, অনেক চেষ্টা করেছি স্যার মানে রিকভার করার, বাট হলো না। তো ঠিক আছে, যেটা নাই মানে যেটা ভাগ্যে নেই সেটা তো কিছু করার নেই, মানে যেটা হওয়ার ছিল হয়ে গেছে, তো ওটা ভেবে লাভ নেই। তো যাই হোক, এইটা আমার আবার একটা নতুন ফোন আমায় নিতে হয়, মানে কি আর করা যাবে। তো এটা দিয়েই আমি আজকে আমার ক্রিসমাসের নতুন ব্লগ স্টার্ট করছি, আর আমি ইনফরমেশনটাও তোমাদের দিয়ে রাখলাম। ইন ফিউচারে যদি কোথাও ঘুরতে টুরতে যাই, তো ডেফিনেটলি তখন আরও বেশি সেফটি, আরও বেশি কনসিয়াস হয়ে যাব, তখন আরও ভালোভাবে ব্যাপারগুলো মেনটেন করবো। তো যাই হোক, আর কি বলবো, আজকে ক্রিসমাস ব্লগটা তোমরা প্লিজ দেখো। খুব মন খারাপ ছিল, অনেক সাহস, অনেক খারাপ লাগা সরিয়ে স্টার্ট করলাম আজকে ব্লগটা। তো প্লিজ দেখো তোমরা। তো আপাতত এইটুকু সেট আপ করেছি, দেখতেই পাচ্ছ।
আমি এখনও অবধি পুরোপুরি সেট আপ করিনি, জাস্ট কোনো রকমের ঘরটা গোছাবো, তারপরে পর্দাগুলো লাগিয়ে মোটামুটি এরকম একটা জাস্ট তৈরি হয়েছে। এবার এটার আলটিমেট ডেকোরেশনটা হবে, তো যখন করব তখন ডেফিনেটলি দেখাবো, ব্লগটা দেখতে থাকো। আজকে ক্রিসমাস স্পেশাল লাঞ্চ রেডি, আর সেটাতে হচ্ছে এই যে ভাত, অ্যাজ ইউজুয়াল এটা সবার বাড়িতেই থাকে, সেরকম কিছু স্পেশাল নয়। আর এটা হচ্ছে শাক ভাজা, লাল শাক ভাজা, যদিও মাকে দিয়ে দিয়েছি তো একটু কম হয়ে গেছে, তো শাক ভাজা। আর হচ্ছে কাজু কিশমিশ আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি স্পেশাল। আর হচ্ছে একটু কি বলবো, তুলবো কি তুলবো না, আজকে শো স্টপার মাটন, লাল লাল মাটনের ঝোল। ও চর্বিটা দেখেছো গলে যাচ্ছে, মানে বিভৎস। যাই হোক, তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। তো মোটামুটি সবই সেট আপ। আর এখানে মাকে খেতে দিয়ে দিয়েছি, আর ব্লগে ক্লিপিংস নেব বলে মাকে বলেছি দাঁড়াও, এই আমাদের শো স্টপারকে নিয়ে যাচ্ছি। মা সবাইকে মেরি ক্রিসমাস বলে দাও। মেরি ক্রিসমাস, হ্যাপি মেরি ক্রিসমাস। আমরা বিকালবেলা সেলিব্রেট করব, তাই তো? তো এখন মাকে মাটনটা দিয়ে দিই, আর চলো খাওয়া দাওয়া করে যখন আবার সাজাতে শুরু করব তখন, হ্যাপি মেরি না তখন যখন সাজাতে শুরু করবো তখন আবার সবাইকে নেব, তাই তো? হ্যাঁ, তখন আবার সবাই আসবে, তো চল সবাই তখন আসবে। চলো এখনের জন্য ফাইনালি আমার ডেকোরেশন ডান। এটা তোমরা সিনেম্যাটিক শট পেয়ে যাবে। আর আমিও রেডি। আমি একটু ছোটো ছোটো একটু রিলের ভিডিও করে নিলাম, ছোটো ছোটো করে। কতটা করতে পেরেছি আমি জানি না, জাস্ট ট্রাই করেছি। এবার বাকিটা যেটুকুনি বাকি আছে আমি প্রপারলি পারবো না, সেটা ভাই এসে করবে।
তো এই হচ্ছে ব্যাপার, কেক ফেক কাটিনি, ভাই আসলেই করব। তো তোমরা ব্লগটা স্কিপ করো না, দেখতে থাকো, স্কিপ করলে সব মিস। টাটা এখনের জন্য, আবার আসছি ফিরে। আমাদের সেলিব্রেশনের সময় চলে এসছে, ভাই আসেনি, আমি আর মা ছুরি নিয়ে দাঁড়িয়ে রয়েছি কেক কাটবো বলে। তো চলো এবার কেকটা কাটা যাক আর এটাই সেলিব্রেট করা যাক, মানে মাকে নিয়ে সেলিব্রেটটা করছি, কিছু করার নেই। মা একটু সরে আসো, তার গাছটাও দেখা যাবে, তাহলে গাছটাও দেখা যাবো। মা পড়ে যাবে নাকি, আমি টানছি পড়ে যাবে, যাই হোক একটু ধরো, এটা ধরো, কেকটা সেট করি। তো চলো সেলিব্রেশনটা শুরু করা যাক। মেরি ক্রিসমাস। কাটো, আস্তে আস্তে কাটো, এদিকটা কাটো, হ্যাঁ আস্তে আস্তে আস্তে, ব্যাস। দাঁড়াও 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 দাঁড়াও, ফুটা, এ বাবা মোমবাতিটা ফু দাও। মেরি ক্রিসমাস। আগে তোমায় খাওয়াই, দাঁড়াও। কেমন, ভালো? মাকেও টুপি পরিয়ে দিয়েছি, মাকে টুপি পরিয়ে আমরা ফার্স্ট টাইম এইভাবে এনজয় করছি। ভালো লাগছে মা? মজা হচ্ছে? আর ক্রিসমাস ট্রিটা কেমন সাজানো হয়েছে? দারুণ হয়েছে, দারুণ হয়েছে, বিউটিফুল। তো আপাতত কেক কাটা হয়ে গেল, সবকিছু করা হয়ে গেল, বাট ডিনার হয়নি, কালকে আবার অফিস আছে। তো চলো এবার এগুলো কমপ্লিট করি, ততক্ষণ অবধি তোমরা ব্লগটা দেখতে থাকো, বিকজ আরো হয়তো অনেক কিছু করার আছে কি নেই ডোন্ট নো, একটু সময় লাগবে দেখতে, ব্যাপারটা বুঝতে। খুলেও ফেললো, চিন্তা করো, খুলেও ফেললো। তো যাই হোক, আর কিছু যদি মানে করি তো ডেফিনেটলি দেখাবো। তো হাই না, টাটা বলো। টাটা বন্ধুরা, আর সবাইকে মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। এখানে দূরে সরে এসে বলো মেরি ক্রিসমাস। টাটা বন্ধুরা, গুড নাইট। এটা হলো 25 তারিখের পরের দিন, যখন আমি অফিস ঢুকছি, আর ঢোকার মুখে এত সুন্দর সাজিয়ে রেখেছে, খুব ভালো লাগছিল। একটা সান্তা আর দুপাশে দুটো ক্রিসমাস ট্রি, এত সুন্দর লাগছিল। ভাবলাম এটাকে যদি ক্যামেরা বন্দি না করি তাহলে পুরোটা মিস হয়ে যাবে। সব কিছুই যখন করলাম তাহলে এটাই বা বাদ যায় কেন। আর হ্যাঁ, এতদিন ধরে আমি কিন্তু বলিনি আমি কোথায় জব করি, তবে আজকে কিন্তু তোমরাই ফাইন্ড আউট করতে পারবে আমি কোথায় জব করি। আর যারা যারা ফাইন্ড আউট করতে পারবে তারা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। তো ক্রিসমাসের পরের দিন অফিস করতে সবারই কষ্ট হয়, কিন্তু কিচ্ছু করার নেই, করতে হবে। আর তাই আমি অফিস কাল রাতের পর একদম আর ভিডিওটা এন্ড করার সময় সুযোগ কোনোটাই পাইনি, বিকজ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। সারাদিন কেনাকাটি, সাজানো গোজানো, হাজার একটা রিল, এইসব করতে করতে প্রচুর টাইম লেগে গেছিলো। বাট সত্যি কথা বলতে এইভাবে মানে এই ক্রিসমাস সেলিব্রেট করে আমার খুব ভালো লাগে, বিকজ আমার মনে পড়ে অনেক ছোটোবেলায় বাবা ক্রিসমাস ট্রি, সান্তা, কেক নিয়ে আসতো, তো সেগুলো দিয়ে তখন সেলিব্রেট করতাম। ছোটো ছিলাম, অত বুঝতাম না। তো এটা লং টাইম ব্যাক এরকম গাছ ফাছ কিনে করলাম, কারণ প্রত্যেক বছর আমি বেরোই। এবছরও প্ল্যান ছিল বোনকে নিয়ে বেরোবো, বোনদের সাথে বেরোবো, বাট ফর্চুনেটলি ওর জ্বর চলে আসে, শরীরটা প্রচণ্ড খারাপ। তো আমার মনে হলো না যে ওকে নিয়ে বেরোনোটা ঠিক হবে, তো দ্যাটস ওয়াই আমি যাইনি আর বেরোনো হয়নি। বাট ঘরে থাকবো, কিছু করবো না, তো সেই কারণে মনে হলো না সেলিব্রেট করি, তাই এইসব করা। আর সত্যি কথা বলতে মনে অনেক খারাপ লাগা নিয়ে আজকে ভিডিওটা করেছি, বিকজ সবাই এখন সবার এখন মুখস্থ হয়ে গেছে যে আমার ফোনে 400টা ভিডিও, 2900টা ফটো ছিল, যেটা লস্টেড, এবং যেটা আরও ভিডিও দিতে পারতাম, বাট ওই সব কারণের জন্য আমি দিতে পারলাম না। তো এই খারাপ লাগাটা মনে রেখে তো কোনো কিছু লাভ নেই, বিকজ পুরোনোকে ভুলেই নতুনের দিকে এগোতে হয়। আর যেটা চলে গেছে সেটা ভেবে সামনে মুভ না করার তো কিছু নেই।
এটা ভেবে এটা বলে নিজেকে সান্ত্বনা তো দিচ্ছি ঠিকই, এটা হওয়ার ছিল, এটা হয়েছে। তো সেই সব ভুলেই এই নতুন ফোনে অ্যাটেন্ড করলাম নতুন ভিডিওটা, বিকজ ফোন হারানো 9 দিন পর আমি ফোন পাই। তারপর ইচ্ছেটাও করছিল না, কিন্তু ইচ্ছেটা থামিয়ে দিলে আমি আর মুভ করতে পারতাম না। খারাপ তো লাগছে, কষ্ট তো হচ্ছে, প্রচুর খেটেছিলাম দার্জিলিংয়ে, এত ভিডিও করবো, এত কিছু করবো, বাট আলটিমেটলি কোনো কিছু হয়নি। মানে খেটে করেছি, বাট সেটাকে আমি একটা সাকসেসের রূপ দিতে পারলাম না। যাই হোক, তো কিছু করার নেই, এটাই নিয়ম যে মনে কষ্ট নিয়ে থাকলে লাইফ চলে না, লাইফ ইজ গোয়িং অন। আর লাইফে মুভ করতে গেলে মানে পুরোনোকে ভুলেই নতুনের দিকে এগোতে হবে। আর সেই কারণেই হয়তো আমি সব কিছু ভুলে এইভাবে ব্লগটা আবার নতুন করে স্টার্ট করলাম, এবং এটাও তার সাথে সত্যি কথা, আমি 2024 ঠিক এইভাবেই ওয়েলকাম করতে চাই বা করছি। যাই হোক, আর বেশি বকবক করবো না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। একটা ফ্যামিলি মানে একটা নিজের ফ্যামিলিকে দিয়ে, নিজের সব থেকে কাছের মানুষদেরকে নিয়ে সেলিব্রেশনটা করেছি। তো আমি আমার দিক থেকে খুব স্যাটিসফাইড, আমি আমার দিক থেকে খুব হ্যাপি। আর ওই যে বললাম, নিজেকে ভালো রাখার জন্য যা যা করণীয় তাতেই করা দরকার, বিকজ নিজেকে ভালো না রাখলে কাউকে তুমি ভালো রাখতে পারবে না। তো যাই হোক, এখানে আমার ভিডিওটা এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মাই আপকামিং ভিডিও নোটিফিকেশন। তো আর কিছু বলবো না, চেষ্টা করবো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসা। তো চলো, টাটা, বাই, লাভ ইউ।